হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলমগীর বাদশা। আপনাদের একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে বিজনেস ওয়েবসাইট। টাইটেল দেখে বুঝতে পেরেছেন বিজনেস ওয়েবসাইট কেন একটা বিজনেসের জন্য খুবই প্রয়োজন। সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আপনি নিজেই কিভাবে একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করার প্রসেসগুলা নিজে নিজে করতে পারবেন সেই বিষয় নিয়ে ছোট্ট একটা টিউটোরিয়াল। সো আসি বিস্তারিত আলোচনা করতে। তো কেন দরকার সেটা নিয়ে একটু আলোচনা করি। আমি একটু গুগল সার্চ করি, গুগলে যাই। আপনি যদি সার্চ করেন, আমি আগে থেকে সার্চ করে রেখেছি, আপনি যদি যে বিজনেস করেন সেটা নিয়ে আপনি গুগলে একটু সার্চ করে দেখেন কি অবস্থা হয়। সাপোজ অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং কেউ সার্চ করলো গুগলে, আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক ওয়েবসাইট এখানে হাজির হয়েছে। দেখেন কত হাজার এটা রেজাল্ট শো করেছে। সবগুলা হচ্ছে ওয়েবসাইট থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, যেখানে এই অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বিষয়ে ডাটা পেয়েছে সেখানে প্যাচ করে নিয়ে এসেছে। মূলত গুগল করে কি ওয়েবসাইট থেকে এবং বিভিন্ন সোর্স থেকে ডাটাগুলো এরা নিয়ে এসে ইন্ডেক্স করে বিভিন্ন সোর্স থেকে তাদের ডাটাবেজে, যাকে গুগলের ডাটা সেন্টারে তো হাজার হাজার সার্ভার রয়েছে, যেটা বিগ ডাটা টাইপের জিনিস। তো তো এই ডাটাগুলো যদি আপনার যদি ওয়েবসাইটে না থাকে তাহলে এটা পাওয়া তো অসম্ভব। তো ওয়েবসাইটটা তৈরি করা বা থাকা কতই যে গুরুত্বপূর্ণ সেটা যারা ব্যবহার করে ফায়দাটা পাচ্ছে বা র্যাঙ্ক করাতে পেরেছে কিওয়ার্ডটা, তারা এটার বেনিফিটটা দেখতে পাচ্ছে। সো আমি আর স্পেসিফিক যদি লিখি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ইন বাংলাদেশ, দেখেন এখানে বাংলাদেশে যত অ্যাপারেল ম্যানুফ্যাকচারার আছে তারা এখানে দেখতে পাচ্ছেন, এদের ওয়েবসাইট সব এখানে চলে আসছে। তো এই ডাটাগুলো আসছে কিভাবে? ওয়েবসাইট থেকে। দেখেন এখানে সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক এগুলো সব ওয়েবসাইটের লিঙ্ক, বিভিন্ন গার্মেন্টসের ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন। তো ওয়েবসাইট যদি নাই থাকে তাহলে এই ডাটাগুলা গুগল ইন্ডেক্সিং করতে পারবে না এবং ডাটাগুলা ইজিলি স্পেসিফিকলি কোনো ক্লায়েন্টকে কাস্টমারকে দেখাতে পারবে না। এখন বুঝতে পেরেছেন একটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট হওয়া বা এসইও ওয়েবসাইট থাকা কতই যে গুরুত্বপূর্ণ। আমরা জানি দিন দিন সবাই তো প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে এবং সবার কাছে স্মার্টফোন, মোবাইল, পিডিএফ ট্যাব এবং কম্পিউটার ডেস্কটপ সবাই এখন ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে থাকছে। কোনো না কোনো তথ্য লাগলে সারা ইন্টারনেট ছু মারছে তার তথ্য নেওয়ার জন্য। তো আপনার একটা অবস্থান বা ডিজিটাল ব্র্যান্ডিং ইন্টারনেটে থাকা যে কত যে গুরুত্বপূর্ণ সেটা না করলে বুঝবেন না এটা আর কি। তো নিড এ ওয়েবসাইট বিজনেস, আচ্ছা, এটা রিপ্রেজেন্ট করবে একটা ওয়েবসাইট যদি থাকে, এটা আপনার টোটাল সার্ভিসটাকে রিপ্রেজেন্ট করবে সারা দুনিয়াতে। তো কি আপনি বলেছেন কয়জনকে বলবেন আমার এটা আছে এটা আছে এটা আছে, জাস্ট একটা লিঙ্ক ধরাই দিলেন, আমার এই সার্ভিস আছে, আমার এই ইন্ডাস্ট্রি আছে, আমার এই সার্ভিস, আমার অমুক সার্ভিস তমুক সার্ভিস, টোটাল ডিটেলস জিনিসটাকে আপনি ওদের সামনে প্রেজেন্ট করতে পারবেন। এবং এছাড়া যখন সেটা সোশ্যাল মিডিয়াতে এবং আপনার ওয়েবসাইটটা ভালোভাবে র্যাঙ্ক করবে তখন এটা একটা ডিজিটাল ব্র্যান্ডিং হয়ে যাবে এবং আপনার অনেক কাস্টমার আনতে সহযোগিতা করবে। তো এটা এসইও ফ্রেন্ডলি হওয়াটা কত যে গুরুত্বপূর্ণ, এটাকে আপনাকে হেল্প করবে রয়্যাল ক্লায়েন্ট আনতে। যখন কোনো একজন ক্লায়েন্ট বিদেশে হোক পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যখন সার্চ করলো কিওয়ার্ড থেকে তখন সেটা সেটা চলে চলে আসতেছে। তো এভাবে করে আর কি। হাউ টু ক্রিয়েট আ বিজনেস ওয়েবসাইট বাই ইয়োর ওন। হ্যাঁ, এখন আসি সেটা কিভাবে তৈরি করা যায়। একটা আপনার বিজনেস ওয়েবসাইট আপনি নিজে কিভাবে একটা ম্যানেজ করবেন, কি কি প্রসেস ফলো করে এটা তৈরি করবেন, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি নেক্সট স্লাইডে। তো আসি আমি আবার গুগলে চলে যাই, ওয়েবসাইটে চলে যাই। কিভাবে আপনি সেটা করবেন সেটা নিয়ে আহ, আলোচনা করি। প্রথমে আপনাকে করতে হবে কি, একটা পার্সেস ডোমেইন কিনতে হবে। ডোমেইনটা হচ্ছে আপনার কোম্পানির নামটা নিয়ে আপনাকে ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার একটা সার্ভার ভাড়া নিতে হবে, যেটা আপনার ইয়ারলি বা মান্থলি পে করতে হয়। তো হোস্টিংটা করার জন্য আপনি কোথায় যাবেন সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি। ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার জন্য আমরা যেটা জানি, ব্লু হোস্ট এবং হোস্ট ক্যাটার, মেল চিম, গুড ড্যাডি খুবই জনপ্রিয় সাইট। তো গুড ড্যাডি দিয়ে আমি দেখি এখন একটা ডোমেইন নেম আমরা রেজিস্ট্রেশন করার চেষ্টা করব। তো আগে আছে কিনা সেটা অ্যাভেলেবেল সেটা নিয়ে আমি দেখতে চাই আগে। যেমন আমি লিখলাম আলমগীর ফ্যাশন।
এটা আবার স্পেস হবে না, সরাসরি নাম হবে। দেখি কী কী ডোমেন নেম অ্যাভেলেবল আছে। হ্যাঁ, সার্চ করছে ডোমেইন নেম সার্চিং। চলে আসছে। আলমগীর ফ্যাশন ডট কম অ্যাভেলেবল আছে। দেখতে পাচ্ছেন এগুলো প্রাইসগুলা। অনেক ফ্যাশন মি কম এবং স্টোরিও সবগুলো ইনফরমেশন ডোমেন অ্যাভেলেবেল এখানে দেখা যাচ্ছে। সবগুলো আপনি অ্যাড কার্ড দিয়ে আপনি সেগুলো অ্যাড করে পারচেস করতে পারবেন। এবং হোস্টিংও এখানে অ্যাভেলেবেল আছে, আপনাকে হোস্টিং গোডের থেকে একসাথে নিয়ে ফেলতে পারবেন। সেটা অসাধারণ প্রসেস এবং খুব অল্প টাকায় দেখতে পাচ্ছেন আপনারা। হোস্টিং পার মান্থ $5 করতে এত। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ওয়াসপেড হোস্টিং মোটামুটি যে কোনো একটা প্যাকেজ নিলে হয়, বিশেষ করে আপনি নর্মাল নর্মাল ইনফরমেটিভ ওয়েবসাইটের জন্য এটা অসাধারণ। যে কোনো একটা নিলেই হয়ে যাচ্ছে। তো সেটা নিয়ে আলোচনা। হ্যাঁ, ডোমেনটা পারচেস করার পর আপনাকে করতে হবে, ডোমেনটা পারচেস করার পর আপনাকে একটা পারচেস থিম করতে হবে, না হয় আপনাকে কাস্টম ডিজাইন করতে হবে। তো পারচেস থিম করার জন্য আমরা জানি মোস্ট পপুলার জনপ্রিয় হচ্ছে আপনার থিমফরেস্ট.net, এরপর হচ্ছে স্টুডিও প্রেস। তো থিমফরেস্টে একটু যেয়ে দেখি কী অবস্থা ওদের সেলসগুলা। তো থিমফরেস্টে যদি আপনি যান দেখবেন এখানে অনেক থিমফরেস্ট.net। আপনি ওয়ার্ডপ্রেস সেকশনে যান, ওয়ার্ডপ্রেস সেকশনে দেখবেন কর্পোরেট, ক্রিয়েটিভ, এডুকেশন অনেক কিছুই আছে। গেলাম কর্পোরেট, যেগুলো বিজনেস টিমের আওতাভুক্ত। দেখতে পাচ্ছেন, হ্যাঁ লোড হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম আছে। মাল্টি ভেন্ডর, রেসপন্সিভ, মাল্টিপারপাস, এলিমেন্টর, মাল্টিপারপাস। দেখেন সবগুলা $39 হতে $59 পর্যন্ত, $60 পর্যন্ত আছে। আপনার যে কোনো একটা থিম আপনার বিজনেসের সাথে ম্যাচ হয় বা এরকম একটা থিম আপনি এখান থেকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি সেটা কোনো একটা ডেভেলপারকে বা যারা থিম কাস্টমাইজ করে এদের সাথে যোগাযোগ করতে পারেন। তো থিম কাস্টমাইজার বা যারা ডেভেলপার কোথায় খুঁজে পাবেন সেটা নিয়ে আপনাদেরকে আমি বলবো, সাজেস্ট করবো আপনি ফাইবারে যান অথবা আপওয়ার্কে যান। ফাইবারে যদি বলেন লিখেন, এখানে সার্চ বারে দেখেন কাজ ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন দেন গিগ, অনেক গিগ আপনার এখানে হাজির হবে। দেখেন 35,945টা গিগ, বা যারা থিম কাস্টমাইজিং করে এদেরকে আপনি দেখতে পাচ্ছেন। তো দেখেন যে কোনো একটা $10 হতে $20, $5 পর্যন্ত থিম কাস্টমাইজ করে দিচ্ছে। তো যাদের রেটিং ভালো আছে, যাদের প্রাইস মোটামুটি রিজনেবল, অ্যাফোর্ডেবল, আপনার এরকম একটা থিম দেখে আপনি এদেরকে যাদের নক করেন, এখান থেকে একটা থিম কিনে সার্ভিস কিনে নেন। কিনে নিয়ে আপনার হোস্টিং ওদেরকে বলেন আপনার হোস্টিং এটা আছে, আমার থিমটা হচ্ছে এটা। তো এই থিমটা আপনি এখানে সেট আপ করে দেন আমার কন্টেন্ট দিয়ে, আমার ইনফরমেশনগুলা দিয়ে। তো আপনার কন্টেন্ট ইনফরমেশন তো দিয়ে করে দিল। তো আপনি ইনফরমেশন আর কন্টেন্টগুলো কোথায় পাবেন সেগুলো জন্য আপনাকে একটা আর্টিকেল রাইটার হায়ার করতে হবে। তো আর্টিকেল রাইটার হায়ার করার জন্য যদি আপনি নিজে পারেন, ইংরেজি ভালো হয় বা বাংলা হোক ইংরেজি হোক, যদি লিখতে পারেন কন্টেন্ট, তাহলে আপনি নিজে লিখতে পারেন, না তাহলে আপনাকে মার্কেট প্লেসের শরণাপন্ন হতে হবে। তো মার্কেট প্লেসে শরণাপন্ন হওয়ার জন্য আপনি সেম মার্কেট প্লেসে যেতে পারেন। আপনি আপওয়ার্কেও যেমন রয়েছে, তো আপনি ফাইবারও যেতে পারেন। ফাইবারে দেখতে পারবেন আপনি কোথায় এসে এই আর্টিকেল সেকশনে দেখেন আপনি এখানে বিজনেস, ফাইন্যান্স, লো, আর্টিকেল, লং ফর্ম আর্টিকেল, এখানে সব রাইটার, কপি রাইটার, যে কোনো একজনকে দেখে আপনি আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট আমি দেখি এখানে কী অবস্থা। হ্যাঁ দেখতে পাচ্ছেন $5 হতে শুরু, $15, $5, আইবল টু 50 ওয়ার্ডস অ্যান্ড 100 ওয়ার্ডস, মানে 500 ওয়ার্ড লিখবে $5 দিয়ে। হ্যাঁ দেখেন কত সস্তা।
তো দেখেন আপনার সমস্ত ওয়েবসাইটে দেখা যায় 5,000 ওয়ার্ড বা 10,000 ওয়ার্ডের এটার একটা টোটাল ওয়েবসাইটে আছে। আপনি এখান থেকে দেখবেন ভালো রেটিং যার আছে এবং ভালো ফিডব্যাক যাদের আছে এদের সাথে আপনি নক করেন, তাদেরকে দিয়ে দেন আপনি আমার আর্টিকেল বা কন্টেন্টগুলো আপনারা লিখে দেন। আমার লোড হচ্ছে, সমস্যা হচ্ছে, না হলে দেখা যেত। আপনার আর্টিকেল রাইটার তো খুঁজে পেলেন, এখন দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আপনার ছবিগুলা কোথায় থেকে দিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, ফ্রি গুগল থেকে ছবি দিলে আপনার সমস্যা হতে পারে, ওয়েবসাইট র্যাঙ্ক হারাতে পারে অথবা ডি ইন্ডেক্সিং হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে আপনার আপনার বিজনেসের ফটোগ্রাফার হায়ার করে আহ, ছবি দিতে পারেন অথবা স্টক ফটো থেকে আপনার ছবি কিনতে পারেন। তো সেজন্য আপনাদেরকে করতে হবে কি, হায়ার এ ফটোগ্রাফার অর বাই এ প্রিমিয়াম ইমেজ। তো ফটোগ্রাফার একটা হায়ার করে হয়তো 5-10 হাজার টাকা বা ডিজিটাল বাই ক্যামেরা দিয়ে ওখানে আপনার এখানে দিতে পারেন, ব্যবহার করতে পারেন। যদি আপনি প্রিমিয়াম ইমেজ ইউজ করতে পারেন তাহলে আপনি স্টক ফটোতে যেতে পারেন, এখানে অনেক প্রিমিয়াম ইমেজ আছে আপনার, অথবা অনেক ফটোগ্রাফ আছে, এটা সস্তা হতে পারে। হয়তোবা আপনি নিজের হাই এসডি মোবাইল দিয়েও আপনি ছবি তুলতে পারেন, যদিও বা ফটোগ্রাফারের তোলা আর আপনার তোলা তো এক না হওয়ার সম্ভাবনা বেশি। যদি আপনি ফটোগ্রাফার স্কিল থাকে তাহলে আপনিই তুলতে পারেন বিভিন্ন সেকশনের বিভিন্ন পোর্শনে আপনার ইন্ডাস্ট্রির বিজনেস প্রোডাক্টের। তো আসি নেক্সট স্লাইডে। তো পার্সেস থিম অফ ডেভেলপ দ্য কাস্টম থিমস। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড সার্চ ইঞ্জিন মার্কেটিং। যখন আপনার সাইটটা লঞ্চ করে ফেললো, আপনি আর্টিকেল লিখলেন, থিম ডোমেইন হোস্টিং কিনলেন, আপনার ওই থিম ডেভেলপারকে দিয়ে আপনি থিম কাস্টমাইজ করে নিলেন, আপনার কন্টেন্ট আর্টিকেল সব কিছু দেওয়ার পর আপনার সাইটটা এখন রেডি শো আপের জন্য। তো এখন কি করা যায়? নেক্সট স্টেপটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে আপনাকে পোস্ট করতে হবে এবং আপনাকে ডিজিটাল মার্কেটারকে হায়ার করতে হবে যে আপনার এটাকে ছড়াইয়ে দিতে পারে, যাতে আপনার প্রচুর যখন ভিজিটর আসতে শুরু করবে, গুগলের কাছে একটা সিগন্যাল যাবে এই সাইটটার ভ্যালু, তখন গুগলে অটোমেটিক এটাকে প্রতিটা পোর্শন, প্রতিটা কিওয়ার্ডকে এরা ইন্ডেক্সিং করতে থাকবে। তো সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হচ্ছে আমরা যখন গুগলে সার্চ করি তখন দেখবেন অ্যাডস একটা কথা দেখা যায়, ওটা হচ্ছে অ্যাডস, এটা প্রথমে এবং শেষে গো রাখে। এটা করলেও আপনার জন্য অনেক ভালো যদি আপনার বেশি ইনভেস্ট থাকে মার্কেটিং করার জন্য। So thank you very much for watching our video.